এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি কৃষ্ণা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন ব্লগ। আর এই ব্লগটার আগের দুটি পার্ট রয়েছে, যারা দেখোনি প্লিজ গিয়ে আগের পার্টগুলো চেক করে আসো, তাহলে এই ভিডিওটা আরও সুন্দর লাগবে তোমাদের। আর এখন বিকেল হয়ে গেছে, আমি তোমাদেরকে আগের দুটো পার্ট সকালে আর দুপুরে শেয়ার করেছিলাম। আর বিকেল থেকেই যেহেতু সন্ধ্যে দেখানো শুরু হয়ে যায়, তাই ভাবলাম বিকেল থেকেই স্টার্ট করি। আজকে কিন্তু আবারও এখানে প্রচুর মানুষ এসেছে, যেহেতু 3 দিন ধরে সন্ধ্যে দেখানো হবে। আর এই দিদিকে দেখলাম আমার মতো সেম ড্রেস পরে রয়েছে, তবে এই ড্রেসটা আমি এখন পরিনি, এই ড্রেসটা আমি পরবো রাত্রিবেলা, তাই গুছিয়ে রেখেছি। কারণ আজকে রাত্রে এই কমিটির মানুষজন একটা বিশাল অনুষ্ঠান আয়োজন করেছে, তাই ড্রেসটা গুছিয়ে রেখেছি রাত্রিবেলা পরবো বলে। আর এখন এখানে মানুষের ভিড় দেখেছো, সবাই কিন্তু এই পুজো দেওয়া, সন্ধ্যে দেখানো, প্রদীপ জ্বালানো এটিই করতে এসেছে। আর তারপর সারা সন্ধ্যে কাটিয়ে রাত্রিবেলা আমি রেডি হয়ে গেলাম। বলছিলাম না যে আমার সেম ড্রেস রয়েছে। আর এখন আমরা সেই অনুষ্ঠান পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছি। এখানে এখন দেখো পুরোই শান্ত শিষ্ট, একদম খুব কম মানুষ আছে, একদমই নির্জনই বলতে পারো। আর তার মধ্যে আমরা যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি সেটা তো আর ওই নির্জন, পুরো চারদিকটা অন্ধকার ঘুটঘুটে। দাঁড়াও, একটা গাড়ি আসছে মনে হচ্ছে, এই যে মাঝে মাঝে একটি করে গাড়ি আসছে, তাই একটু সাহস। এই যে এবার দুজন মিলে চলে এসেছি অনুষ্ঠান দেখবো বলে, তবে আমরা একটু লেটুস বলে আমরা একটু পরেই এসেছি। এখানে প্রায় কত মানুষের ভিড় দেখেছো। আমরা বললাম না আমরা অনেকটা লেটে এসেছি, তাই বাকি সব মানুষ চলে এসছে, কোথায় আমরাই সবার থেকে শেষে আসলাম। আর এখন যে বাজিটা জ্বালানো হচ্ছে এটা নাকি সব থেকে শেষেরই বাজি, তাই ভাবলাম এটুকুই দেখে যাই, কি আর করব। ঘরে আসলে মেয়েদের সাজতে গুজতে মেকআপ করতে এত সময় লেগে যায় যে সমস্ত অনুষ্ঠানের লেটে গিয়ে পৌঁছোই। আর এখানেও সেম। এই যে হয়ে গেল, এবার বাজি পোড়ানো শেষ। কত মানুষের ভিড় ছিল সেটাও আস্তে আস্তে কমতে শুরু করেছে, আর সবাই যে যার নিজের বাড়ি চলে যাচ্ছে। এর মাঝে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল। এই বাজির আগুন একটা গাছে গিয়ে পড়েছিল এবং সেই গাছটিতে পুরো আগুন ধরে গেছিলো। তাই আমরাও এখানে সব কিছু দেখে যে যার নিজেদের বাড়ি চলে আসলাম। কারণ আকাশের অবস্থা তো দেখলে কীরকম, একদম টালমাটাল ঝড় এসে চলে এলো, আর চারিদিকটা এত বিদ্যুৎ চমকাচ্ছে, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে এর আবার মনে হলো এ নাকি একটা মাদুর বা চাটা কিছুই বিছিয়ে দিয়ে আসেনি, যেখানে গান হবে সেখানে। আসলে ওই জায়গাটা যদি তুমি দখল করে রাখো, তাহলে যতই ভিড় হোক না কেন তোমার মাদুরে তো কেউ এসে বসতে পারবে না। সেই জন্যে আমরা ছোটো থেকে এটা করতাম, আগে আমি নিয়ে যেতাম, এখন ও নিয়ে যাচ্ছে। আর এখন এই মঞ্চটার অবস্থা পুরো লাল করে রেখেছে কেন বলো তো? কারণ সময় তো অনেকটাই হয়ে গেল না, আর কিছুক্ষণ পরেই গান শুরু হবে, তাই এনারা সব লাইটগুলো টেস্ট করে নিচ্ছিল। আর আমি চলে এসেছি একটু ঠাকুর প্রণাম করতে। ঠাকুর প্রণাম করছিলাম কারণ এই জায়গাটা এখন একটু ফাঁকা, যেরকম পুজোর মাঝে ভিড় রয়েছে, তাই এখন একটু নির্জনে বসে আছি। ও দেখি ফোন নিয়ে হাজির, বলছে ওর খিদে পেয়েছে, তাই আমরা এখানে মেলায় চলে এলাম চানা খেতে। তবে দেখলাম এই মেলাতেও আর আগের মতো কিছুই নেই। আগে যেভাবে বিভিন্ন দোকানপাতি বসতো এখন প্রায় কমিয়ে এসেছে বলতে গেলে। এই রয়েছে একটা চানার দোকান, একটা এগরোল, একটা আইসক্রিম আর একটা ফুচকার দোকান। আগে বেশ কয়েকটা খেলনার দোকান বসতো, যাতে বাচ্চারা এসে কয়েকটা খেলনা কিনে নিয়ে যেতে পারতো, খেলতো। কিন্তু এখন দেখছি প্রায় এগুলোর অভাব রয়েছে। তবে আমার ছোটোবেলা যেহেতু এখানে কেটেছে, তাই এখানকার এই দোকানপাতিগুলোর সঙ্গে আমার আবার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। যদিও মানুষগুলি আলাদা, কিন্তু ছোটোবেলাতেও আমরা মেলায় গেলে এইরকম চানা কিনতাম, বেলুন ওড়াতাম। সঙ্গে ছিল আরও এক বান্ধবী, ও যদি এই ভিডিওটা দেখে নিশ্চয়ই ওরও মনে হবে। চানা এগরোল সব নিয়ে নিলাম, এবার বাড়ি চলে যাই। তবে হ্যাঁ, রাত্রিবেলা আমি আর আসবো না, তাই তোমাদের সাথে রাত্রিতে আর দেখা হবে না, একদম ভোরবেলায় আসবো। এই যে এখন ভোর হয়ে গেছে, আর এখন চলছে সেই মনসামঙ্গল পালা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। উঠতেই পারছে না, ওর হাঁটুর মালাইটা কিন্তু গোয়াল মাছে খেয়ে নিয়ে গেছে। এই স্কুলে ওই ঝাড়ু বালতি পাটকি মালাই থেকে ফিরে দেবো তো বা প্রতি প্রান্তে। এইবার মায়ের কৃপায় ও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। এই ধীরে সুস্থ হয়ে দাঁড়িয়েছে। আমার ছেলেকে হাসির প্রাণ দিয়ে দাও।
দেখলাম আমি। আমার জানা অনুযায়ী এই দিন থেকেই শুরু হয়েছিল মায়ের পুজো, তাই মায়ের মন্দিরে বসেই ভিডিওটা আজকে শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও। ভালো লাগে একটা লাইক করে দিও।